দেখা লাগবে, 1 মাস পরে আবার দেখানো লাগবে ওনার উপরে যে এই দেখেন, যদি ভুল হয় এবার নিজে টিক মেরে দেবে যে এটা ঠিক হয় না। আমি এর চাইতে আর কি দলিল দেব বলে একেবারে আঙ্গুল চোখে লাগিয়ে দেখিয়ে দিলাম। এরপরও যদি কেউ না মানতে চান, আমার মনে হয় এটা আপনার কপালের দোষ। অবশ্য ঠিক, ঠিক আছে, আমার কপালের দোষ। আজকের মাহফিলে জনাব ইজ্জতুল্লাহ সাহেবের জন্য আমি যে ভোট চেয়েছি এমনি চাই না, এটা কোরআনের নির্দেশ। এখানে 10 জন যদি এমপি প্রার্থী দাঁড়ায়, আপনি দেখবেন কার দ্বারা ইসলামের কাজ বেশি হবে, মানবতার কাজ বেশি হবে, আল্লাহর কাজ বেশি হবে। আজ গোবিন্দ পরামানিক পর্যন্ত বলছে বাংলাদেশ জামাত ইসলামী যদি এদেশের দায়িত্ব পায়, এদেশের অন্যান্য জাতির লোকেরা সবচাইতে বেশি নিরাপদে থাকবে। এটা হিন্দু মানুষ বোঝে, আর আপনারা বোঝেন না। সুতরাং আমরা তো চাচ্ছি এইটা 54 বছরে যাই হোক হয়ে গেছে এদিক ওদিক করে থুকু, এখন আর ওদিকে আমরা নেই। আমরা এখন চাই কোরআনে কারীম বুকে নিয়ে উনি যেন এবার 151 জনের ভেতর অন্তত একজন হয়। সাতক্ষীরাতে হবে আমরা বিশ্বাস করি, কারণ এটা দ্বিতীয় ফিলিস্তিন। বাংলাদেশে এত অত্যাচার এই স্বৈরাচার আর কোন জেলায় করেছে বলে আমরা জানি না। এই জেলার পরে আরেকটা জেলার নাম আছে চাঁপাইনবাবগঞ্জ, ওই জেলায় বাড়ি ওই আল্লাহর ওলিদের। যারা বলেছে কোন দলের পক্ষে ভোট চাওয়া আলেম ওলামাদের জন্য জায়েজ নেই, আরে ভাই আপনি না জায়েজ জায়েজ কি বোঝেন? জায়েজ লিখতে হয় আরবিতে কিভাবে আপনি জানেন? এটা সেটা জানেন না, মুখ খুলবেন না। নামাজের কথা আপনি কোরআনে পেয়েছেন মাত্র 82 জায়গায়, এজন্য নামাজ খুব আনন্দ নিয়ে পড়েন, আগ্রহ নিয়ে পড়েন। যাকাতের কথা পেয়েছেন 82 জায়গায়, এজন্য আপনি যাকাত তো বছরে বছর অন্তত দেখি দিয়ে দেন। আপনি রোজার কথা পেয়েছেন মাত্র 1 জায়গায়, জীবনে রোজা ছাড়েন না। হজের কথা পেয়েছেন মাত্র 1 জায়গায়, এজন্য হজ আপনি করেছেন, আবার করবেন, নফল চিন্তা ভাবনা করেন। কিন্তু কোরআনে কারীম দিয়ে রাজনীতি করা লাগবে এই কথা আল্লাহ দিয়েছেন 918 জায়গায়। এটা তো আমার মতো ছোট মাথা, যাদের বড় বড় মাথা ওরা আরো বেশি পাবে। 82 জায়গার কথা মানেন, 1 জায়গার কথা মানেন, 918 জায়গায় আল্লাহ যে দিল এটা খেলা করার জন্য দিয়েছে। সুতরাং এটা না জেনে আপনি বলেছেন, যারা বললেন আপনারা আশা করছে ফিরে আসবেন। আমি কোন দলের বিপক্ষে না, কিন্তু দলের নাম নিয়ে আপনি একেবারে ইসলামের গায়ে হাত দিয়ে দেবেন মানে? আপনি বোঝেন কোরআন মানে কি, কোরআন কিভাবে লিখতে হয়? কোরআন মানে কি বলেন তো? বহুল পঠিত পাঠ্য। যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ওরা যদি এই শব্দ বলতে পারে আমি মিষ্টি খাওয়াবো। সুতরাং আপনাদের দুর্বিসন্ধি এসেছে, দলের লোক হন না কেন, দুর্বিসন্ধি যা করছেন এগুলো কিন্তু এখন আর এই জেনজিরা যারা এদেশে 24-এর পরে আর মানে না। কথা বলে না কেন? কারণ এই জামানার মানুষগুলো এখন বিশেষ করে যুবকরা 18 থেকে 35 যাদের বছর বয়স, এরা এখন শুধু দেখায় বিশ্বাসী না, এরা শোনায় বিশ্বাসী, দেখায়ও বিশ্বাসী। এখানে হাসিনা 15.5 বছর শুধু শুনিয়েছিল যে আমরা উন্নয়নের রোল মডেল বানিয়ে ফেলেছি, দেশকে মহা উন্নয়নের যাত্রা শুরু করেছি, এগুলো শুধু শুনিয়েছে যে আমরা ডিজিটাল হয়ে গেছি, আমরা স্মার্ট হয়ে গেছি, এটা শুনিয়েছে শুধু। কিন্তু এই মানুষগুলো যখন দেখার জন্য একটু দেখছে না এত কথার সাথে কাজের কোনো মিল নেই, তখনই কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে যে এই বৈষম্য আমরা আর চলতে দেব না, যাদের কথার সাথে কাজের মিল নেই। যেহেতু এখন দেখতে পাচ্ছে 8 মাসে অন্তত এদেশের মানুষ বুঝে ফেলেছে যে কথার সাথে কাজের মিল আছে। এই কথা বলে না কেন? যাদেরকে এতদিন পর্যন্ত মিথ্যা তহমত দিয়ে জাতির কাছে কালার করে রেখেছিলেন, আর জাতি পোড়াটা ক্লিয়ার। আপনাদের এই সমস্ত এই বানানো কথা, বানানো নিয়ম নীতি, ভাঙ্গা ঢোল এখন আর কেউ শুনতে চায় না। কারণ এখন আমরা আর 1971 সালে নিয়ে এখন এসেছি 2025 সালে। এক কথা বলেন ঠিক কিনা? 8 মাসের যে অবস্থান আমরা অলরেডি এই দেশের মানুষকে উপহার দিতে পেরেছি,
24 সালের 5 আগস্টের আগ পর্যন্ত একটা জরিপ করেছিলাম, মাত্র 15 জন মানুষ বলতো আমরা ইসলাম চাই, তার ভেতরে একজন। 100 জনের মাত্র 15 জন। কিন্তু এই যে আপনি এপ্রিলের 1 তারিখের জরিপ বের করেন, এখন তো 6 তারিখ চলছে না, 1 তারিখে জরিপ এসেছিল, তাও আমরা বানাইনি, সব খ্রিস্টানরা পাঠিয়েছে, মাইক্রোসফট, এরপরে ভয়েস অফ আমেরিকা, এগুলো সব খ্রিস্টানরা চালায়। এরা আজ রিপোর্ট দিচ্ছে বাংলাদেশের 64 জেলা দেখে দেখে যে এই দেশে এখন 100 জনের 66 জন মানুষ